আজ আমি একটা নতুন মিক্স ভেজিটেবলের সবজি বানাবো। আশা করি বন্ধুরা সবাইকে ভালো লাগবে আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবে কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই বলেও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কুকিং স্টুডিও SNK, আর ফেসবুকের নাম হচ্ছে সুকান্ত বিশ্বাস 80। তো বানাচ্ছি মিক্স ভেজিটেবলের সবজি, অপরন্ত টেস্ট। একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখবে, এত সুন্দর টেস্ট, মানে কি বলো, মাছ মাংস ফেল হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হবে। তো চলতে ভিডিওতে হাউ টু মেক মিক্স ভেজিটেবলের সবজি। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ তেল নিয়েছি, ঠিক আছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে গরম মশলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লং নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে মানে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি আদা রসুন এক চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি। ওটাকে সুন্দরভাবে মানে ভাজা হয়ে যাওয়ার পরে আমি নিয়েছি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। আমি দেড়টা পেঁয়াজ বেটে নিয়েছি, ঠিক আছে। বড় সাইজ ছিল, দেড়টা পেঁয়াজ নিয়েছি আমি। তো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো, দেখতেই পাচ্ছ আমি কী করে ভাজছি। তো যত সুন্দর ভাজা হবে, যতক্ষণ ভাজা হবে যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ তোমরা ভাজতে থাকবে, ঠিক আছে। আর এখানে আমি টমেটো ব্যবহার করেছি, টমেটোটাও বেটে নিয়েছি আমি। এখানে এই টমেটো নিয়েছি আমি, দেড়টা টমেটো নিয়েছি, ঠিক আছে। দেড়টা টমেটো বেটে নিয়ে আমি সুন্দর করে গ্রাইন্ডার করে নিয়েছি। তো এবার আমি একটা করে মিক্স করে নেব, এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে মিক্স করি। যতক্ষণ না তেল ছুটবে ততক্ষণ তোমরা মিক্স করবে, নাহলে কাঁচা গন্ধ হবে। এখানে আমি কিছু মশলা ইউজ করবো। মশলার মধ্যে নিয়েছি যে আমি এখানে নিয়েছি 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ নিয়েছি হচ্ছে জিরা পাউডার নিয়েছি, 1 চামচ গরম মশলা নিয়েছি, আর 1 চামচ নিয়েছি ধনে পাউডার নিয়েছি, আর 1 চামচ হচ্ছে কাশ্মীরি লাল মির্চি পাউডার নিয়েছি, আর আধা চামচ আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এগুলো সব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে মিক্স করছি। তো যতক্ষণ মিক্স করবে ততক্ষণ তেল না ছোটো এর মধ্যে, ঠিক আছে। এবার এখানে মিক্স করার পরে যতক্ষণ একটা দেখো সুন্দর একটা গন্ধ ছুটবে, যখন একটা তেল গ্যাসটা একটু অল্প একটু স্লোতে রেখে দেবে, ঠিক আছে, নাহলে তোমাদের তরকারিটা পুড়ে যাবে, বুঝতে পারলে তো। তো এখানে আমি কী করবো, অল্প একটু জল মিক্স করবো, গরম জল ব্যবহার করবে। আমি এখানে অল্প সামান্য পরিমাণ জল 1 কাপ মতো জল ব্যবহার করেছি, ঠিক আছে, গ্রেভিটাকে একটু সুন্দর ঘাট করার জন্য। তো জলটা দেখতে পাচ্ছ। এবার আমি কী করবো, মিক্স সবজির মধ্যে নিয়েছি হচ্ছে গাজর নিয়েছি, বিনস নিয়েছি, তারপর হচ্ছে মটরশুঁটি নিয়েছি, তারপর হচ্ছে পনির নিয়েছি, মাশরুম নিয়েছি, ফুলকপি নিয়েছি। আর এগুলো সব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে পরে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবো, ঠিক আছে। যতক্ষণ মিক্স করবো ততক্ষণ ওই মশলাগুলোর মানে তরকারির মধ্যে সবজির মধ্যে যেগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা মিক্স করতে থাকবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কালার কত সুন্দর এসেছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর এবার আমি কি করবো, গরম জল 1.5 কাপ মতো আমি গরম জল দেবো, কারণ আমার গরম জল দরকার এখন। আর সবজির মধ্যে গরম জল অবশ্যই দেবো। দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে। এবার আমি কি করবো, ক্রিম দেবো, 2 চামচ মতো আমি ক্রিম দিয়ে নিয়েছি। এবার দিয়েছি আমি ঘি দেবে, না হয়তো বাটার যদি থাকে বাটার দেবে। আর আমি ধনে পাতা দিয়েছিলাম, সেটা দেখাইনি আমি। তো সুন্দর করে একটাকে মিক্স করে নেবো, মিক্স করে আমি কভার দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে। কভার দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর অপরন্ত টেস্ট এই তরকারি, ঠিক আছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার মিক্স সবজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার তরকারি বানাকে রেডি হয়ে গেছে। তো এবার মানে কি বলবো, অসাধারণ। আর এই তরকারি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলে দেখলে কুকিং স্টুডিও SNK, আর ফেসবুকের থেকে দেখলে পরে সুকান্ত বিশ্বাস 80। ধন্যবাদ। আর নেক্সট ভিডিও কি তো ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ধন্যবাদ।